প্রিয় অনার্স প্রথম বর্ষ মেজর নন মেজর শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলাস চ্যাপ্টার 3 বি, এটা ম্যাথদের জন্য মেজর, পদার্থ রসায়নদের জন্য নন মেজর। এটা আমি আজকে করব অ্যাডভান্স ক্যালকুলাস তিতাস পাবলিকেশনের উদাহরণ 22 থেকে শুরু করব। আজকে এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। সো ধরি y ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে। সো এটার সাহায্যে আমরা করব বা লিখতে পারি y ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা রুট ওভার মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। দেখো, এখন তোমরা বলবা যে এই ট্যানটা কি কারণে ধরলেন, সে ট্যানটা না ধরে সাইন কস ট্যান কোসেক সেক কোসেক ধরা হলো না কেন? সো আমরা এক্সটা ধরেছি হলো ট্যান থিটা, অতএব থিটা সমান কি হবে? এই ট্যান এইদিকে আসলে কি ট্যান ইনভার্স হয়, অর্থাৎ 1/tan এক্স ট্যান ইনভার্স বা ট্যান ইনভার্স এক্স হয়। সো থিটা সমান ট্যান ইনভার্স এক্স হলো। এখন আমরা কথায় আসি যে ট্যান না হয়ে অন্য কিছু হলো না কেন? দেখো, আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতিক সূত্র 9টা ত্রিকোণমিতিক সূত্র জানি। বর্গের ত্রিকোণমিতিক সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, আবার আছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, 3টা সূত্র, 3টার আবার দুটো করে আছে। সো সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার। যখন 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে তখন আমরা কস ধরবো, আর যখন 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে তখন সাইনও ধরতে পারি। সো 1 মাইনাস এক্স সাইন এবং কি ধরবো? সাইন থিটা অথবা কস থিটা ধরবো। আর যখন থাকবে সেক স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে তখন ধরবো আমরা সেক থিটা। আর যখন থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার তখন ধরবো আমরা সেক এক্স স্কোয়ার মাইনাস 1। আবার এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 1। সো এটা থাকলে আমরা ধরবো সেক থিটা অথবা কট থিটা। আর 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা ধরবো এই যে কট থিটা এবং ট্যান থিটা অথবা কট থিটা। হয়তো তোমরা বুঝতে পেরেছো সেই সূত্রের অনুযায়ী যে 1 প্লাস কট স্কোয়ার। সো 1 প্লাস যখন এক্স থাকবে তখন আমরা ট্যান থিটা ধরবো। শুধু এক্স বর্গ না থাকলেও ধরতে হবে, শুধু এক্স থাকলে তখনও ট্যান থিটা কট থিটা। এখানে প্লাস লক্ষ্য করতে হবে যে 1টা কোন সাইডে আছে আর প্লাস মাইনাস কী রকম আছে। তো 1 মাইনাস থাকলে পরে আমরা সাইন থিটা কস থিটা, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে সেক থিটা কস থিটা, আর 1 প্লাস এক্স ট্যান থিটা কট থিটা। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। সো আমরা ট্যানও ধরতে পারি, কটও ধরতে পারি। সো আমরা ট্যানই ধরবো। সো ট্যানটা ধরে এরকম হয়েছে। এখন আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, এখন 1 প্লাস ট্যান স্কোয়ার সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা। 1 প্লাস, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার জানি আমরা সেক স্কোয়ার থিটা। সো আমরা লিখব রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সো স্কোয়ার রুট কাটা আর নিচে হলো ট্যান থিটা। এখন আমরা দুটাই ভেঙে লিখব, অর্থাৎ ট্যান ইনভার্স 1 সমান এখানে আমরা লিখব 1 বাই কস থিটা। আমরা জানি সেক থিটা সমান 1 বাই কস থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কি ট্যান থিটা আমরা যদি ভাঙি সাইন থিটা বাই কস থিটা ভাঙানো যায়। এখন আমরা ট্যান থিটা সমান করতে পারি ট্যান ইনভার্স, এখানে আমরা উপরে লসাগু করব, উপরে যদি লসাগু করি কস থিটা, আর এখানে 1 মাইনাস কস থিটা হয়, আর নিচে সাইন থিটা বাই কস থিটা। এখন লেখা যায় ট্যান ইনভার্স, এখানে উপরেরটা ঠিক রাখবো, ব্র্যাকেট দেই
এখন ব্র্যাকেট 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা গুণন উপরে কস থিটা বাই সাইন থিটা। সো কস কস ভ্যানিশ হয়ে গেল। এখন 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি। ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা আর হলো সাইন থিটা। দেখো আমাদের সূত্রটা এখন জানতে হবে। 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। সো আর হলো সাইন থিটা, সাইন 2 থিটা সমান 2 কস স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। এটা তোমাদের জানতে হবে, এটা ইন্টারমিডিয়েট তোমরা শিখেছো। আর যদি ভুলে দাও আবার একটু লক্ষ্য করো। 1 মাইনাস কস 2 সমান 2 সাইন স্কোয়ার থিটা আর সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। সো এখন আমাদের এখানে কিন্তু সূত্র ফেলানোর জন্য 2 দরকার। সো এখানে যদি 2 দরকার হয় তাহলে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 1 মাইনাস কস 2 দরকার, তখন 2 নিলাম। আর এখন থিটা বাই কী হয়ে যাবে 2, এই 2 কেটে গেলে আবার থিটাই হয়ে যায়। সো সূত্র ফেলানোর জন্য আমি এটা করলাম। আর সাইন 2 থিটা এখানে লিখতে পারি সাইন 2, তখন থিটা বাই কি লিখতে হবে 2। এখন ট্যান ইনভার্স 1 মাইনাস কস 2 থিটা আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা, থিটা মানে হলো থিটা বাই 2 আর হলো সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। এখন দেখো উপরে দুটা সাইন একটা সাইন কাটলে কি উপরে একটা সাইন থাকে আর একটা কস থাকে, 2 2 ভ্যানিশ হয়ে যায়। আর সাইন সাইন কাটলে একটা সাইন থাকে, সাইন বাই কস সমান ট্যান থিটা, অর্থাৎ ট্যান ইনভার্স সমান হলো ট্যান থিটা, থিটা বাই 1 থিটা বাই 2। দেখো এখন আমরা এই ট্যান আর ট্যান ইনভার্স ভ্যানিশ হয়ে যায়, ট্যান এবং ট্যান ইনভার্স ভ্যানিশ, অর্থাৎ ট্যান ইনভার্স মানে 1 বাই ট্যান আর শুধু ট্যান কাটা যায়, শুধু থাকে থিটা বাই 2। সো থিটা বাই 2 মানেই হলো হাফ ইন্টু থিটা, থিটা বাই 2 মানে হলো হাফ ইন্টু থিটা। আমাদের থিটা সমান দেখো উপরে পেয়েছিলাম থিটা সমান হলো ট্যান ইনভার্স এক্স। তো আমরা লিখতে পারি হাফ ট্যান ইনভার্স এক্স। সো এইটাকে আমরা যদি ডিটিএক্স করি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অতএব ডিওয়াই বাই ডিএক্স, অতএব ডিওয়াই বাই ডিএক্স। এটা ছিল শুধু ওয়াই, এটা ছিল শুধু ওয়াই। সো ডিডিএক্স যদি করি, এটা যদি আমরা ডিডিএক্স করি এক্স, সো ডিডিএক্স যদি করি আমরা হাফ সামনে আসবে ট্যান ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স। দেখো ট্যান ইনভার্স এক্স 14 নম্বর সূত্র, আমি যে সূত্রগুলো শিখিয়েছিলাম 3 বির জন্য 14 নম্বর সূত্র ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো আমরা লিখতে পারি হাফ ইন্টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী সমাধান আমরা করব 23টা একটু কম ইম্পর্টেন্ট, আমরা 24টাও একটু কম ইম্পর্টেন্ট, একটা ভার্সিটি শুধু আসছে 25 নম্বর করব। দেখো উদাহরণ 25 নম্বর, এক্স এর সাপেক্ষে সাইন ইন্টু 2 ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। সো আমরা ধরি y ইকুয়াল টু, ধরা তো আছেই, সো আমরা লিখেই নিই শুধু y ইকুয়াল টু সাইন 2 ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স। দেখো আগেই তোমাদের আমি দেখিয়েছি যে কখন কি ধরতে হবে।
যে যখন 1 - x² হোক আবার 1 - x হোক তখনও কিন্তু এই সাইন কস থিটা লিখতে হবে। আর দেখো এক্স, এটা x-1 ক্ষেত্রেও তাই, বর্গ থাকুক আর বর্গ না থাকুক সেই ক্ষেত্রে একই জিনিস, অর্থাৎ 1 - x বা x² হলেই কি সাইন কস ধরতে হবে। সো আমরা এখানে কি ধরবো, সাইনে ধরতে পারি, কজও ধরতে পারি। তবে আমরা দেখো সাইন ধরলেও সূত্র না পড়ে কস ধরলে কিন্তু আমাদের সূত্র পড়ে। কস ধরলে এখানে সাইন কস, তার ভিতরে আবার দেখো সাইন ধরলে 1 - সাইন থিটার কোনো সূত্র নেই, 1 - সাইন থিটার কোনো সূত্র নেই। যখন এইটা থাকবে 1 - x থাকবে তখন কি দেব, সাইনটা কেটে কি হয়ে যাবে, শুধু কস থাকবে। অর্থাৎ 1 - x অর্থাৎ 1 - cos থিটার কোনো সূত্র আছে কিন্তু 1 - সাইন থিটার কোনো সূত্র নেই। যেমন 1 - cos 2 থিটার সূত্র আছে, আবার 1 + cos 2 থিটারও সূত্র আছে। 1 - cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2 থিটা সমান 2 cos থিটা, অর্থাৎ 1 - cos 2 থিটা সমান হলো 2 sin স্কয়ার থিটা, 1 + cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। সো আমাদের দুটাই কিন্তু cos দিলে আমাদের সূত্রে পড়ে, কিন্তু sin দিলে কোনো সূত্র পড়ে না, কারণ এখানে বর্গ নেই। সো আমাদের কি লিখতে হবে, ধরতে হবে আমাদের, ধরি x সমান হলো cos থিটা। সো থিটা সমান হবে কি, এই cos এইদিকে আসলে cos ইনভার্স হয়ে যায়, cos ইনভার্স x। তো আমাদের এখন লিখতে পারি sin 2 tan ইনভার্স √1 - cos থিটা ডিভাইডেড বাই 1 + cos থিটা। এখন লিখতে পারি আমরা sin 2 tan ইনভার্স, এটা আমরা সূত্রে ফেলানোর জন্য, যেহেতু আমাদের সূত্র আছে 1 - cos 2 থিটা, তো আমরা যদি 1 - cos 2 নেই তখন আমরা থিটা বাই কি লিখতে হবে, 2 নিতে হবে, কারণ এই 2 ভ্যানিশ করলে আবার কি হয়, cos থিটা। সো আমরা এটা তৈরি করলাম সূত্রে ফেলানোর জন্য cos 2 থিটা, থিটা বাই 2 মানে হলো থিটা ধরতে হবে। আর এখানেও একই কাজ, 1 + cos 2 থিটা বাই 2। এখন আমাদের যে কাজটা করতে হবে, সো ডাইরেক্ট আমরা লিখতে পারি sin = tan ইনভার্স 1 - cos 2 থিটা, 1 - cos 2 থিটা হলো 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2 থিটা হলো 2 cos থিটা। সো আমরা এইটুকু সমান লিখতে পারি √2 sin স্কয়ার থিটা, আর হলো এই দুটাই আমরা ভেঙে নিচ্ছি, এই ফুল রুট, তার মানে এর উপরে রুট আছে, এর উপরেও রুট আছে, লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। ধরো এখন আমাদের যে কাজটা হবে, এই স্কয়ার রুট কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। সো স্কয়ার রুটটা ভ্যানিশ হয়ে গেলে আমাদের ভিতরে কিন্তু আমাদের এই 2 ভ্যানিশ হয়ে যায়, এখানে আগেও 2 ভ্যানিশ হয়ে যায়, বা রুট থাকলো, এর উপরেও রুট আছে। সো ধরো এর উপরেও রুট আছে, এর উপরেও রুট আছে, √2 কিন্তু আগেই ভ্যানিশ হয়ে যেত, এখানে আমরা ভিতরে করলে ভালো হতো। যেমন আমি আবার দরকার হলে করাবো তোমাদের, এটা আগে এটা বুঝে দিই, sin 2 tan ইনভার্স। সো আমরা 2 ভ্যানিশ হয়ে গেলে কি হয়ে যায়, sin থিটা বাই cos থিটা সমান হলো tan থিটা। সো tan, এখানে থিটা বাই কিন্তু 2, থিটা মানে হলো থিটা বাই 2। সো এখানে আবার দেখো tan ভ্যানিশ হয়ে যায়। সো tan যদি ভ্যানিশ হয়ে যায় আমাদের কি থাকে, আর এখানে 2 কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি থাকে, sin থিটা। সো থিটা সমান আমাদের ছিল কি, থিটা সমান আমাদের ছিল হলো cos ইনভার্স x।
সো সাইন ইনটু কি কস ইনভার্স এক্স, সাইন ইনটু আমাদের কস ইনভার্স এক্স হলো। সো আমরা এটা আবার লিখতে পারি, দেখো তার আগে এটা একটু করে নেই, আমরা সাইন থিটা সমান লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। সো দেখো কিভাবে এটা করলাম, সাইন স্কয়ার সমান কস স্কয়ার, সাইন থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। সো শুধু এই দিকের স্কয়ার ওই দিকে গেলে কি হয়, রুট হয়ে যায়। সো আমরা লিখতে পারি কস সমান হলো শুধু এক্স, সো 1 মাইনাস এক্স। সো আমরা এটা সাইন থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস, এটাতেও করা যাবে, একটু কঠিন হয়ে যাবে। তো এটা কস সমান আবার 1 বাই কস, এরকম ঝামেলা হবে, এটাই এরকমই করলে ভালো হবে। দেখো এইটাকে আমরা আবার কি করব, ডিডিএক্স করব, অতএব ডিওয়াই বাই ডিএক্স। সো এটা আমাদের ছিল ওয়াই, অতএব ডিওয়াই বাই ডিএক্স। সো এটা আমরা কি ডি বাই ডিএক্স করব রুট ওভার 1 মাইনাস এক্স। দেখো আমরা ডিডিএক্স রুট এক্স এ অন্তরীকরণ জানি 1 বাই 2 রুট এক্স। সো এটা মনে করবা এক্স। সো ডিডিএক্স যদি করি আমরা 1 বাই 2 রুট এক্স। সো এটা তো আর এক্স না, এটা 1 মাইনাস এক্স। সো এটাকে আবার অন্তরীকরণ ডিডিএক্স 1 মাইনাস এক্স। সো 1 মাইনাস এক্স যদি অন্তরীকরণ করো তাহলে আসে কিন্তু আমাদের মাইনাস এক্স অন্তরীকরণ করলে, সরি এখানে ছিল এক্স স্কোয়ার, সো কস আছে এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার। সো এটাও আমাদের কি হবে, এক্স স্কোয়ার। সো এটাকে আবার যদি অন্তরীকরণ করো তাহলে আসে আমাদের এটা 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যা আছে তাই এটা নিচে আসবে। আর এটা 1 বাই, আমরা যেটা দেব সেটা 1 বাই 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ারকে রুট করলে ডিডিএক্স করলে, অনেক ডিডিএক্স করলে 1, আর মাইনাস এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে আমাদের এই 2টা সামনে আসে। 1 নম্বর রুলস, ডিডিএক্স এক্স এন সমান হলো এনটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমবে। সো এটা 2টা সামনে আসবে, 1 পাওয়ার কমলে 2x মাইনাস 2x। সো এই মাইনাসের ক্ষেত্রে হলো মাইনাস 2x, এটার সাথে গুণন। সো আমরা এই 2 কিন্তু ভ্যানিশ হয়ে যায়, আর এই এক্সটা এই মাইনাসের সাথে গুণ করে মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা আমাদের অ্যান্সার। সো এটা আমরা একটু ভালোভাবে বোঝার জন্য দেখো তোমাদের আবার প্রথম থেকে করানোর চেষ্টা করছি। দেখো ওয়াই সমান সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। দেখো আমরা এটা এই সাইন 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স থাকলে কি ধরতে হবে, কস ধরতে হবে। সাইন এবং কস ধরা যায়, সাইন থিটা এবং কি ধরা যায়, কস থিটা ধরা যায়। কিন্তু 1 শুধু সাইন যদি নাও তাহলে তোমাকে 1 মাইনাস সাইনের কোনো সূত্র পড়ে না। সো 1 মাইনাস যদি কস নাও, 1 মাইনাস কস 2 থিটার একটা সূত্র আছে, 1 প্লাস কস 2 থিটার সূত্র আছে। সো কস নেওয়া যায়, সো সূত্র ভালাতে হবে। সো এটা আমরা 1 মাইনাস কস থিটা লিখলাম, অর্থাৎ এক্স সমান ধরলাম আমরা কস থিটা, অতএব থিটা সমান হলো কস ইনভার্স 1 এক্স, অর্থাৎ কস ইনভার্স এক্স। সো আমরা এটা লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা। এখন লিখতে পারি সাইন 2 tan ইনভার্স, দেখো 1 মাইনাস কস 2 থিটা, এখানে কস 2 থিটা সূত্র, 1 মাইনাস কস 2 থিটার হলো সূত্র আছে 1 প্লাস কস 2 থিটা। তো এখানে তো 2 নেই, তো আমাদের এই 2 বানানোর জন্য যেটা কাজ করতে হবে 1 মাইনাস কস, এই 2 নিতে হবে, আর এই থিটার কাছে নিচে কী হয়ে যাবে, ভাগ আকারে হবে, কারণ এটা কাটলে কী হয়, আবার কস থিটাই হয়ে যায়। আবার 1 প্লাস এটাও একই কাজ, কস 2 থিটা বাই কি 2। সো দেখো 1 প্লাস 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা, দুটাই সূত্র পড়ে গিয়েছে। এখন আমাদের কি করা যাবে, লেখা যাবে। এটা আমি কিন্তু আবার করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। 2 যেহেতু একটু ইম্পর্টেন্ট নন মেজরদের জন্য, মেজরদের সকলের জন্য ইম্পর্টেন্ট। 1 মাইনাস কস থিটা সমান হলো রুট ওভার 2 1 মাইনাস কস 2 থিটা সমান হলো 2 সাইন স্কোয়ার থিটা।
থিটা মানে হলো থিটা বাই টু, আর টু কস থিটা ওয়ান প্লাস কস থিটা হলো টু কস স্কোয়ার থিটা, থিটা মানে থিটা বাই টু, টু টু ভ্যানিশ। এটা আগে আমরা রুট কিন্তু আলাদা করে নিয়েছিলাম, এখানে রুট আলাদা করে নিয়েছিলাম, কিন্তু ভিতরে কিন্তু এটা কাটা যায় না, তবে আমরা কেটেছি। আর রুট টু মনে করতে হবে, রুট টু আবার রুট সাইন স্কোয়ার রুট কস স্কোয়ার, তো কস স্কোয়ার রুট কাটা, সাইন স্কোয়ার রুট কাটা, আর এই রুট টু মনে করতে হবে কাটা, ভ্যানিশ। সো এটাও করা যাবে। সো এটা করলে সবচেয়ে ভালো হয়। দেখো যেটা মন চায় তখন সেটাই করতে পারো। এখন সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার, সো তার উপরে কি আছে, রুট আছে, রুট স্কোয়ার কাটা যায়, সাইন টু ট্যান ইনভার্স। এখানে আমরা কি করতে পারি, এখন রুট আলাদা আলাদা করে দিতে পারি। এখন রুট সাইন স্কোয়ার থিটা বাই টু এবং রুট কস স্কোয়ার থিটা বাই টু, এই স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়। সো সাইন থিটা বাই কস থিটা সমান হলো ট্যান থিটা লেখা যায়। সো সাইন টু ট্যান ইনভার্স সমান হলো ট্যান থিটা, ট্যান থিটা মানে থিটা বাই টু, এই ট্যান আর ট্যান ইনভার্স মানে 1/tan কাটা, এবং টু আর টু ভ্যানিশ। সো শুধু থিটা থাকে, সো লেখা যায় সাইন সাইন থিটা। সো সাইন থিটাকে আমরা যদি থিটা সমান আমরা এখানে লিখি যে কস ইনভার্স এক্স, সো কস ইনভার্স এক্স করলে ডিডিএক্স করা খুব কঠিন হয়ে যায়, করা যাবে। সো আমাদের কি হয়ে যাবে, থিটাকে ওইটা কস ইনভার্স না লিখে সাইন থিটাকে লিখবো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার। সো এই দিকের স্কোয়ার ওই দিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, অর্থাৎ সাইন থিটা সমান হলো রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, এই দিকের স্কোয়ার ওই দিকে গেলে রুট হবে। সো এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো কস স্কোয়ারের মান দেওয়া আছে, কজের মান দেওয়া আছে, কস থিটার মান হলো এক্স, কস থিটার মানটা হলো আমাদের এক্স, সো আমাদের এক্স স্কোয়ার, সো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটাই হলো আমাদের কি ওয়াই। সো আমরা অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। সো আমরা ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই কি লিখতে হবে, ডিএক্স। সো ডিওয়াই বাই ডিএক্স করলে ডিডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে কি হবে ডিডিএক্স আগেটা ডিডিএক্স রুট এক্স, আমরা ডিডিএক্স রুট এক্স যদি করি সমান কি 1/2 রুট এক্স, 2 রুট এক্স, এটা সূত্র 1-এর 2 নম্বর সূত্র, 1-এর 2 অবশ্যই তোমরা মুখস্থ করবা, 1-এর 2-3 নম্বর সূত্র হয়তো। সো 1/রুট এক্স তো 2 রুট এক্স, এক্স তো এটা এক্স নয়, 1 মাইনাস এক্স, সো 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা যেহেতু এক্স নয়, এটা আর একটা ধরে নিয়েছি এক্স, এটাকে আবার ডিডিএক্স 1 মাইনাস, এখন আমরা কি করব, এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে আবার কি করতে হবে, শুধু রুট কাটা যাবে, শুধু রুট কাটা যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ারকে আবার ডিডিএক্স করতে হবে। সো 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে দেখো হয় হলো মাইনাস 2x, সো 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হয় হলো মাইনাস 2x। সো এই মাইনাস টু কাটা যায়, ভ্যানি সেটা লব, এটা হরে আছে। আর এখানে যে কাজটা হয়, এই মাইনাস এক্স এর সাথে গুণন করলে হয়ে গেল মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। তো দুইবার করে করে দিলাম, অবশ্যই তোমরা বুঝছো। এখন আমরা পরবর্তীটা সমাধান করার চেষ্টা করব। 26-27 খুবই কম ইম্পর্টেন্ট, এখন 28-এর কিছু করব, দুটা করব। এখন দেখো 28-এর 3 নম্বর দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো, ওয়াই সমান কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার। এটা ন্যাশনাল ভার্সিটি আসছে 2013, হয়তো ন্যাশনাল ভার্সিটি 2013-তে আসছে। এটা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে গেলে আগে এক্স সমান ধরে নিতে হবে। সো এক্স সমান আমরা কি ধরবো, এক্স সমান দেখো সাইন ধরলে 2 সাইন স্কোয়ারের সূত্র আছে, 2 সাইন স্কোয়ার থিটা সমান হলো 1 মাইনাস কস 2 থিটা, আগে লিখে দিয়েছিলাম 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা সমান হলো 2 কস স্কোয়ার থিটা। সো এখানে দেখা যাচ্ছে যে কস 2 কজেরও সূত্র আছে, 2 সাইনেরও সূত্র আছে, কোনটা ধরবো। দেখো এখানে আবার আছে 1 মাইনাস, এখানে আমাদের আবার আছে কস ইনভার্স। সো লক্ষ্য রাখো যদি আমরা সাইন ধরি, 2 সাইন স্কোয়ার ধরি, সো 2 সাইন স্কোয়ার সমান কিন্তু কস চলে আসে, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সমান কিন্তু কস 2 থিটা আসে।
সো কস কস কেটে দেওয়া যায়, কিন্তু টু কস স্কোয়ার যদি নেই তাহলে 1 - 2 কস স্কোয়ার সমান কস 2 থিটা, 1 - 2 কস স্কোয়ার সমান কস 2 থিটা আসা একটু করা যাবে, এটাও করা যাবে, তবে আমরা এটাই নিব। তবে এটা নিলে যেহেতু মাইনাস আসে, দেখো 1 - 2 কস স্কোয়ার, এটা কস সামনে আসলো, এই কস আর ওইদিকে গেল মাইনাস হয়ে যায়, কিন্তু আমরা এটা নিলে প্লাসের মানটাই আসে। সো এক্স সমান কি ধরবো, এক্স সমান ধরবো আমরা সাইন থিটা। তাহলে আমাদের এটাই থিটা সমান আসে হলো সাইন ইনভার্স, এটা কাজে লাগতে পারে সেদিন লিখে দেখবা, সাইন ইনভার্স এক্স। সো ডিওয়াই বাই ডিএক্স আগে পরে করবো, আগে সমাধানটা করে নেই। ওয়াই সমান কস ইনভার্স 1 - 2 সাইন স্কোয়ার, এক্স সমান যেহেতু সাইন ধরেছি তো স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা। সো 2 সাইন স্কোয়ার থিটা, 1 - 2 সাইন স্কোয়ার, এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে আমরা লিখতে পারি যে 1 - সো এই 1টা থাকলো, এই 2 সাইন স্কোয়ার, এই মুড়ে আসলো 2 সাইন স্কোয়ার থিটা, আর এই কস থিটা ওই দিকে গেল কস 2 থিটা। সো 1 - 2 সাইন স্কোয়ার থিটা সমান হলো কস 2 থিটা। দেখো 1 আর এই 2 সাইন এইদিকে আসলো কি হলো, 1 - 2 সাইন স্কোয়ার সমান কস 2 থিটা। সো 1 - 2 সাইন স্কোয়ার থিটা সমান হলো কস 2 থিটা। সো লিখবা যে এখানে 1 - 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কস 2 থিটা, কস 2 থিটা। দেখো এখন তাহলে কস কস কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, শুধু কি থাকে 2 থিটা থাকে, 2 থিটা। যখন এই থিটার সামনে কোনো সংখ্যা আসবে তখন থিটা সমান আমরা এটা লিখব, কিন্তু থিটার সামনে যদি সাইন কস ট্যান আসে তখন কিন্তু এটা চেঞ্জ করে ফেলবো, যেমন আগেরটা করেছিলাম আমরা। সো 2 আর হলো থিটা সমান কি সাইন ইনভার্স এক্স। সো এখন ডিডিএক্স করা যায়, এখন ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স কী হবে, ডি বাই 2 ইন্টু ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স। তো আমরা লিখতে পারি 2, এখন 2 সাইন ইনভার্স এক্স এক্স যদি অন্তরীকরণ করো আমরা জানি এটা হলো বা 13 নম্বর সূত্র, 12 নম্বর সূত্র, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স সমান হলো 1/√1 - এক্স স্কোয়ার, এটা হলো সূত্র। সো 2 বাই লিখতে পারি আমরা 2/√1 - এক্স স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা করব 4 নম্বর সমাধানটা। 4 নম্বরটা লক্ষ্য করি আমরা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবো। 4 নম্বরটা দেওয়া আছে হলো y = হলো সাইন ইনভার্স 1 - এক্স স্কোয়ার আর 1 + এক্স স্কোয়ার। সো আমরা এখানে যদি ট্যান ধরি 1 - এক্স স্কোয়ার, যদি 1 - ট্যান স্কোয়ার, সাধারণত 1 - ট্যান স্কোয়ার সেক স্কোয়ার - ট্যান স্কোয়ার 1 + ট্যান স্কোয়ার হয় বর্গের সূত্র অনুসারে, কিন্তু আমরা সে অনুযায়ী হয় না, শুধু নিচেরটা হয়। কিন্তু আমাদের দেখো 1 - ট্যান স্কোয়ার 1 + ট্যান স্কোয়ার একটা সূত্র আছে, সেই জন্য আমরা এটা ট্যান ধরবো। সো সাইন ইনভার্স 1 - ট্যান থিটা, অর্থাৎ এক্স সমান ট্যান থিটা ধরলে ট্যান স্কোয়ার থিটা, আর 1 + ট্যান স্কোয়ার থিটা। এটা ধরার কারণ হলো আমরা 1 - ট্যান স্কোয়ার থিটা আর হলো 1 + ট্যান স্কোয়ার থিটা সমান হলো আমাদের cos 2 থিটা, cos 2 থিটার এটা সূত্র, cos 2 থিটা সমান এইটা, অর্থাৎ হলো cos 2 থিটার যেমন ছিল হলো এখানে ছিল 1 - সাইন স্কোয়ার থিটা, এরকম 1 - ট্যান স্কোয়ার থিটা 1 + ট্যান স্কোয়ার থিটা সমান cos 2 থিটা। আর এখানে কিন্তু আমাদের কি আছে, এখানে আমাদের সাইন ইনভার্স আছে, সরি, এখন আমাদের, তো আমরা এখন লিখতে পারি সাইন ইনভার্স সমান হলো cos 2 থিটা। এখানে যেহেতু আছে সাইন ইনভার্স, সো এখানে আমাদের সাইন আনতে হবে। সো cos থেকে সাইনে আনার জন্য সে যে কাজটা করতে হয় সেটা কোঅর্ডিনেট চেঞ্জ করতে হয়, তাতে এক কোঅর্ডিনেট থেকে আরেক কোঅর্ডিনেটে যেতে হয়। সো সাইন ইনভার্স কিন্তু রাশির চিহ্ন রাশি পাঠায় না, প্রথম থেকে দ্বিতীয়টা গেলে এখানেও সাইন ধনাত্মক, এখানে সাইন ধনাত্মক, এখানে cos ধনাত্মক, এখানেও cos ধনাত্মক। সো আমরা সাইন থেকে যদি cos যাই শুধু π/2 পরিবর্তন, একটা কোঅর্ডিনেট আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ লেখা যায় সাইন
পাই বাই 2 মাইনাস 2 থিটা, এই 2 থিটাকে থিটা ধরছি, তাহলে এইটার পরিবর্তন হয় কি হয় কস থিটা, অর্থাৎ সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান হলো কস 2 থিটা, অর্থাৎ এটা সূত্র হলো সাইন পাই বাই 2 মাইনাস থিটা। এটা হায়ার ম্যাথ সাধারণ ম্যাথে আছে, নবম ও দশম শ্রেণীতে তোমরা পড়েছো। সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান হলো কস 2 থিটা। সো এখান থেকে এটা হয়েছে। এখন দেখো সাইন সাইন কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে যায়, সো সাইন সাইন আমাদের ভ্যানিশ হয়ে গেল। তো এখন আমরা যদি আমরা কি করে করা যায়, সো পাই বাই 2 মাইনাস এই 2 এই থিটা সমান আমরা বের করি নাই, থিটা সমান আমরা দেখো এখানে ধরেছিলাম যে কি ধরেছিলাম, এক সমান ট্যান থিটা ধরেছিলাম, এক সমান ট্যান থিটা। সো থিটা সমান কি হয়েছে, ট্যান ইনভার্স এক্স হয়েছিল, ট্যান ইনভার্স এক্স। সো আমরা এই থিটা সমান কি লিখবো, ট্যান ইনভার্স এক্স। এটা অনেক সময় কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না, সো প্রত্যেকবার এরকম লিখে রাখবা। সো ট্যান ইনভার্স এক্স। সো এটাকে আমরা এখন ওয়াই সমান এখন ডিএক্স করবো, ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে লেখা যায় এটা 0 হয়ে যায়। সো আমাদের এখানে আসতে হলো 2 মাইনাস 2 থাকে এবং ট্যান ইনভার্স এক্স ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স আমরা জানি হলো -2 ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ হলো আমাদের হলো তোমাদের 13 নম্বর সূত্রটা তোমাদের জানতে হবে। আমি যে শিখিয়েছি তোমাদের 21টা সূত্র, তার 14 নম্বর সূত্র, 14 15 ট্যান কট। সো ট্যান ইনভার্স এক্স ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স সমান আমরা জানি 2/1 প্লাস, সো এটা 2 না সরি 1/x স্কোয়ার। সো এই -2 উপরে গুণন হবে -2 আর হলো 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো আমাদের 28 নম্বর। এখন আমরা যেগুলো করব পরের ভিডিওতে আমরা অবশ্যই আরগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই সাথে থেকো, আমাদের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে থাকো। এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।